আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা প্রথম অধ্যায় সহজ পদ্ধতিতে গুণ পরবর্তীতে নিয়ে হাজির হয়েছি। প্রথম অঙ্ক আমাদের হচ্ছে 999, যেটা আমি আগে খাতে লিখে রেখেছি। তো আমরা এখন সহজভাবে কীভাবে অঙ্কগুলোটা করি দেখো। তাহলে আমরা যেহেতু আমাদের আগে লেখা আছে এই জন্য আমরা লিখলাম 1000 বিয়োগ 1, যে কথা 999 একই কথা, গুণন 45। একবার আমরা 1000কে দিয়ে 45 গুণ করব, আর একবার 1 দিয়ে 45কে গুণ করব। তাহলে আমরা লিখলাম 1000 গুণন 45, ব্র্যাকেট মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস চিহ্ন আমরা দিলাম 1 গুণন 45। তাহলে আমরা সহজ পদ্ধতি পর্ব 2 দেখলাম যে যদি শূন্য থাকে তাহলে আমরা শূন্যর কাজ পরে করে আগের সংখ্যার কাজগুলো করে নিতে। তাহলে 45 থেকে 45 আর থাকে লাস্টে 3টা জিরো, আমরা 3টা শূন্য লিখলাম। তারপর 45 থেকে 45, এবার 45,000 থেকে 45 বিয়োগ আমরা করব। 45,000 থেকে যদি আমরা 45 বিয়োগ করি সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। তো বন্ধুরা আমরা বিয়োগ করতেছি 45,000 বিয়োগ 45। আমরা জানি উপরে শূন্য থাকলে নিচে বড় সংখ্যা থাকলে এক ধার নিতে হয়। তাহলে 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, সেই 1 4-এ আসলো 5 হলো। তাহলে 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, 10 থেকে 1 গেলে 9, হাতে থাকে 1, 5 থেকে 4 1 গেলে থাকে 4, আর 4 4ই রয়ে গেল। সুতরাং দাঁড়ালো 44,955। প্রথম অঙ্কটা আমাদের করা শেষ। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি খাতায় উঠিয়ে নিচ্ছি। 990 গুণ 60, ঠিক আমরা একের মতো করে সুন্দরভাবে করব। 1000 যে কথা 1000 থেকে 10 বিয়োগ করলে 990 ঠিক একই কথা, গুণন 60। এখন আমরা ঠিক একের মতো করে এটা দ্বিতীয়টার কাজ করব। 1000 সাথে একবার 60 গুণ, 10-এর সাথে একবার 60 গুণ। মাইনাস চিহ্ন 10 60। তাহলে ঠিক আমরা পর্ব 2-এর মতো জিরোর কাজগুলো পরে করব, আগে সংখ্যাগুলো করব। 6 একে 6, আর বাকি থাকে আমার 4টা শূন্য আমি পরে দিয়ে নিব। তারপরে 6 একে 6, 2টা শূন্য থাকে, তাহলে হলো 60। মানে আমরা 60 দিয়ে যদি 10 গুণ করি তাহলে আমাদের হয় 600। এবার 60,000 থেকে যদি আমরা 600 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের দ্বারায় 59,400। তো বন্ধুরা খুব সহজ আমরা দ্বিতীয় অঙ্কটাও কাজ শেষ করে ফেললাম। এখন আমরা লিখে দিলাম সুতরাং 990 গুণ 60 সমান সমান 59,400। বন্ধুরা এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিচ্ছি। 990 গুণন 360 সমান সমান 1000 বিয়োগ 10 যে কথা গুণ 360। এখন আমরা ঠিক আগের মতন এটার সাথে একবার করব আর এটার সাথে আরেকবার করব। 1000 গুণন 360 মাইনাস চিহ্ন 10 গুণন 360। আমরা ঠিক আগের মতন সংখ্যাগুলো আগে করব। তাহলে 36 একে 36, বাকি থাকে 3টা শূন্য, সেই 3টা শূন্য আমরা 4টা শূন্য, সেই 4টা শূন্য আমরা পরে বসিয়ে দিচ্ছি। 36, আর এখানে হচ্ছে 3টা শূন্য, আর এখানে একটা শূন্য, 4টা শূন্য মোটমাট। তা বিয়োগ 360-কে সাথে 10 গুণ করে সেই ক্ষেত্রে আমাদের আছে 36 একে 36, আর হচ্ছে 2টা শূন্য বসাই দিলাম, তাহলে হলো আমাদের 3600। এখন 3,60,000 থেকে 36 বিয়োগ করব। তাহলে আমাদের দাঁড়াইল 3,56,400। সুতরাং 990 গুণ 360 ইকুয়াল
3,56,400। এবার আমরা লিখে নিই 3,56,400। তারপরের অঙ্ক 9,900 গুণন 400। ঠিক সেম আগের মতন করে আমরা 10,000 নিব, তার থেকে 100 বিয়োগ দিব, যে কথা 9,900 ঠিক একই কথা, গুণন 400। এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা আরেকবার গুণ। 10,000 গুণ 400 বিয়োগ 100 গুণ 400। সহজ পদ্ধতি পর্ব 2 এর মতো করে শূন্যগুলো পরে কাজ করতেছি। আগের সংখ্যাগুলো 4 একে 4, বাকি থাকে 6টা শূন্য। 6টা শূন্য আমরা বসিয়ে নিলাম, বিয়োগ 4 একে 4 আর হচ্ছে দুইটা 4টা শূন্য বসিয়ে নিলাম। এখন এত থেকে আমরা যদি এত বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ায় 39, 3 9 6, 4টা শূন্য। সুতরাং আমাদের দ্বারা 39,60,000। তারপরের অঙ্ক 101 গুণন 23। এটা আমরা যোগের মাধ্যমে করব, এতক্ষণ আমরা বিয়োগের মাধ্যমে করেছি। তো বন্ধুরা 100 যোগ 1 যেই কথা, 101 একই কথা। 100 সাথে আমরা 23 গুণন দেব, যোগ চিহ্ন আছে সেজন্য যোগ চিহ্ন দিব, তারপরে 1 গুণ 23। এখন আমরা সংখ্যার কাজগুলো আগে করবো, 23 একে 23 আর লাস্টে থাকে 2টা শূন্য, আমরা সেই 2টা শূন্য দিয়ে দেব পর্ব 2 এর মতো করে। যোগ 23 একে 23। এখন 2300 সাথে 23 যোগ করলে আমাদের দাঁড়াবে 2323। সুতরাং 101 গুণন 23 ইকুয়াল 2323। তারপরে বন্ধু 6 নম্বর অঙ্কটা আমরা করে নিচ্ছি। 6 নম্বর অঙ্ক, এটাকে আমরা খাতে উঠে নিই, 2323 অর্থাৎ 2323। তারপরের অঙ্ক আমাদের 6 নম্বর 110 গুণন 290। এটা আমরা ঠিক যোগের মতো করে করব। 100 যোগ 10 যে কথা, 110 একই কথা। 290 সাথে 100 গুণ করব একবার, আরেকবার 10 গুণ করব। তাহলে 100 গুণন 290 যোগ 10 গুণন 290। এখন 100 সাথে 290 আমরা গুণ করব, আর সহজ পদ্ধতি পর্ব 2 এর মতন করে আমরা শূন্যের কাজ পরে করব। 29 একে 29 আর হচ্ছে 3টা শূন্য বাকি থাকে, সেই 3টা শূন্য আমরা বসাই দিলাম, যোগ চিহ্ন। এটার সাথে আমরা করলে তাহলে 10-এর সাথে যদি 290 গুণ করি তাহলে আমাদের হয় 2900। এবার 29,000 থেকে 2900 যোগ করলে তাহলে আমাদের দাঁড়ায় 31,900। 110 গুণন 290 ইকুয়াল 31,900। আমাদের খাতায় উঠে নিচ্ছি আমরা 31,900। আমাদের আর বাকি আছে 3টা অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমরা উঠাচ্ছি। 1001 গুণন 78 ইকুয়াল 1000 যোগ 1 যেই কথা, 1001 একই কথা, গুণন 78। আমরা 1000 দ্বারা 78 একবার গুণ করব, 1 দ্বারা আমরা 78কে গুণ করব, যোগ চিহ্ন দিলাম 1 গুণন 78। এখন আমরা আগের মতন করে 78 একে 78 পরে 3টা শূন্য লিখে নিব, যোগ 78 একে 78। 78,000 সাথে 78 যোগ করলে আমাদের দাঁড়াবে 78078
অর্থাৎ ৭৮,০৭৮। সুতরাং ১,০০১ গুণন ৭৮ সমান সমান ৭৮,০৭৮। এখন আমরা খাতায় উঠিয়ে নিচ্ছি ৭৮,০৭৮। তারপর অঙ্ক আমাদের (১,০১০ গুণন ৫৬০)। ১,০০০ যোগ ১০ যে কথা ১,০১০ ঠিক একই কথা। ১,০০০ সাথে একবার ৫৬০ গুণ হবে, ১০-এর সাথে ৫৬০ একবার গুণ হবে। সুতরাং সমান সমান ১,০০০ গুণন ৫৬০ যোগ ১০ গুণ ৫৬০ যোগ ৫,৬০০। এখন আমাদের ৫,৬০,০০০ যোগ ৫,৬০০ যোগ করতে হবে। যোগ করলে আমাদের দাঁড়ায় ৫,৬৫,৬ দুইটা শূন্য। সুতরাং ১,০১০ গুণন ৫৬০ সমান সমান ৫,৬৫,৬ দুইটা শূন্য। আমাদের এখন লাস্টের অঙ্ক। তারপরে লাস্টের অঙ্ক আমাদের ১,১০০ গুণন ৯০০। ঠিক একই আগের মতন করে আমরা লিখব ১,০০০ যোগ ১০০ যে কথা ১,১১০০ ঠিক একই কথা গুণন ৯০০। আমরা একবার ১,০০০ সাথে ৯০০ গুণ করব, আর একবার ১০০ সাথে ৯০০ গুণ করব। যোগ চিহ্ন দিয়ে নিলাম। এবার ১০০ গুণন ৯০০। তাহলে ১,০০০-এর সাথে ৯০০ গুণ করলে আমাদের সহজ পদ্ধতির মাধ্যমে ৯-এ ৯, আর বাকি থাকে ৫টা শূন্য। ৫টা শূন্য আমরা পরে বসিয়ে নিলাম। তারপরে আমাদের আসে হচ্ছে ৯, ৪টা শূন্য। সুতরাং ১১০০ গুণন ৯০০ সুতরাং দাঁড়ায় আমাদের ৯, ৪টা শূন্য।